হ্যালো এভরিওয়ান, এখন বাজে 8:40 আর আমরা এখন পুরো রেডি। ওই দেখো আমার বাবার ব্যাগ। বাবা, ব্যাগটা একটু ভালো করে দেখিয়ে দাও তো। আবার টাকা বের করে কোথায় ঢুকাচ্ছিস? এটার পকেট নেই, এটার পকেট নেই। আর এই যে সব বাইরে থেকে প্রণাম করবে। তো যাই হোক, চলো, পাখিরা যেতে যেতে রাস্তায় হবে। আর এখন বেরিয়ে পড়বো, এখনই অটো চলে আসবো, অটোতে করে সবাই মিলে যাব। আর সবটা তোমাদের সাথে যেটুকু পারি শেয়ার করব। তোমরা সব কন্টিনিউ সাথে থাকো আর দেখো। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখো চলে এসেছি ব্যান্ডেল, আর ট্রেনে উঠে বসে রয়েছি। আর ট্রেনটা পুরো ফাঁকা, আমি এই মাথায় আর অভয় রয়েছে ওই মাথায়। তোমার ওখান থেকে কাছে, তাহলে আরো 10-15 মিনিট আগে বেরো। তো ট্রেনে বসে বাইরের পরিবেশটা দেখতে কার না ভালো লাগে বলো তো। তো ঠিক সেরকম আমিও বসে রয়েছি জানালার ধারের সিটে। তো জানালার ধারের সিটগুলো আমার বেশি পছন্দ হয়। আর এরপর আমরা যাব বালিতে, আর বালিতে গিয়ে ওইখান থেকে বাস ধরবো, বাসে গিয়ে নামবো কলকাতা, আর ওখান থেকে আমাদের ট্রেন। তো দেখো বসতে বসতে না বোরিং হয়ে যাচ্ছি, আর হলো গিয়ে অনেকটা টাইমেরই ব্যাপার, আর ঝিমুনি চলে এসছে ঘুমের মতো। তো তার মাঝে একটু ভিডিও করেছি। আর এই যে চলে এসেছি বালিতে, আর নেমেও পড়েছি। আর এখানে আমরা কিছুটা সময় কাটাচ্ছি, কেন জানো? এখানে আমাদের কিছু কাজ চলছে। এইদিকে তোমাদের দাদাভাই জুতো পালিশ করছে। ওইভাবেই তো দেবে, দাদুর মতো ওইভাবেই তো দেবে। যে আমি এই যে এখানে দেবে, আমার এখানে দেবে, তুমি এখানে থেকে খাবে। আচ্ছা, ওরকম বানিয়ে দিতে হবে তোমাকে, তাই তো? খাওয়ার শেষে তোমাকে বানিয়ে দেবো, এখন যেরকম আছে সেরকম খাও। হ্যাঁ, এটা হাতটাও ধুলাম না। না, ওটা এখানে উঠে আসো। তো অভয়টা দেখছো ট্রেনে বসে কত দুষ্টুমি করছে। ওকে বলছি সিটে উঠে আসতে, ও কিছুতেই উঠে আসছে না। তো আমি কিছুক্ষণ বসে থাকি, কিছুক্ষণ শুয়ে থাকি, ভালো লাগছে না, অনেকটা সময়ের ব্যাপার। তো আমরা কীভাবে চাল ভাজাগুলো খাচ্ছিলাম তোমরা দেখেছো। মানে তাড়াহুড়োর জন্য না আমাদের সেই প্যাকেট পাতাগুলো আর কিনে আনা হয়নি। যে পাতাগুলো কিনে আনবো ভেবেছিলাম, হলো গিয়ে যে অটোতে আসার কথা ছিল সে অটোটা আবার আসতে দেরি করেছে। তো সেই জন্য আর পাতা কেনা হয়নি। লাস্টে পেপারের মধ্যে করে সবাই খেয়েছি। আর অনেক শুকনো খাবারই নিয়ে আসা হয়েছে, সেসবই এতক্ষণ খাওয়া দাওয়া চলছিল। তো এখন দুপুরের খাবারটা দিয়েছে প্রায় 2:30-3টের মতো বাজে। সেই সময় দুপুরের খাবারটা দিয়ে গেছে। তো ট্রেনের মধ্যে আমরা খাবার অর্ডার করেছিলাম। তো দেখো আমাদের খাবারের থালিতে কি কি রয়েছে। তো একটা প্যাকেট সবে খোলা হচ্ছে, একটা থালি। আর এখানে সবাই বসেছি, আমরা মোট এসেছি হলো গিয়ে 12 জন। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো জানো, আগেই বলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই জানো, বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো 12 জনের থালির মধ্যে কেউ ভেজ খাবে, কেউ নন ভেজ খাবে। আর এটা দেখো এক থালি রয়েছে। তো ইতিমধ্যে দেখো দুপুর বিকেল সব পার হয়ে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেরও বেশি বাজে, প্রায় 7টা বেজে এসছে। তো এই সময়টা বাইরের ভিডিও করছিলাম, তখন দেখো এরকম ছবিটা আসছিল। তো তার আগে আমরা খেয়ে দিয়ে সবাই শুয়েছিলাম, উঠলাম, সবাই চা খেলো। আমি অবশ্য খাইনি, আমার যেহেতু একটু গ্যাসের সমস্যা রয়েছে, তো সেই জন্য আমি আর চাটা খাইনি। তো অভয়ের দাদু আর ঠাম্মি এসে আমাদের কাছে একটু বসেছে। মানে সবার বেডগুলো না আলাদা আলাদা পড়েছে, মানে 4 ভাগে, হ্যাঁ 4 ভাগে পড়েছে। आलू भुजिया, मूंग की दाल, प्लेन मूंगफली, मसाले वाले मूंगफली। তো গাইজ গুড মর্নিং। সারা রাত ট্রেনেই কেটে গেল, সকাল হয়ে গেছে আর সবাই বেরাস করছে। তো আমিও দেখো বেরাস করছি। আর তোমাদের দাদাভাই এসে না মানে ভিডিও করার মতো আর কোনো মুড ছিল না, কোনো মানসিকতা ছিল না। তো এসে একটু মজা করে ভিডিওটা করছিল। তো লাস্টে এই ভিডিওটাই আমার কাজে লেগে গেল। দেখো
একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদেরকে, হলো গিয়ে বৃন্দাবন জার্নির। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেনে উঠেছি হলো গিয়ে দুপুর 1টার সময় উঠেছি, আর নামবো হলো গিয়ে সকাল 10টা নাগাদ নেমে যাব। তো ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, হলো গিয়ে ট্রেনে তো কিছু টুকটাক খাওয়া দাওয়া হবে, আর সব কিছুর ব্যবস্থা রয়েছে। তো যত বৃন্দাবনের দিকে এগোচ্ছি দেখো আমরা কাছাকাছি চলে এসেছি, আর তত বানরের উৎপাত। তো এইদিকে দেখো কত বাদর চারদিকে, মানে স্টেশনটা পুরো ভর্তি। তো আমরা ট্রেন থেকেই একটু ভিডিও করছিলাম, আর বৃন্দাবনে তো নাকি আরোই বেশি। তো আমরা মথুরার এখন কাছাকাছি চলে এসেছি, আর মাঝে 2টো স্টপেজ, তারপরে আমরা নেমে যাব। তো তার আগেই এই জায়গাগুলো দেখো, মানে কোনো ব্যাপার না, বাদর একদিকে রয়েছে, মানুষ একদিকে বসে রয়েছে। এদেরও মানে মানুষের সাথে থাকতে থাকতে এদের মানে মানুষের মতনই সব অভ্যেস হয়ে গেছে। সব রকম কিছু মানুষ যা কিছু খাবে ওরাও ঠিক সেরকমই, সব কিছুই ওদের চাই। তো এগুলো দেখো, এগুলো সব হলো আমাদের গ্রুপ। আর এই যে আমরা ফাইনালি মথুরা নেমে গেছি, আর এখান থেকে এবার অটো বা যে কোনো গাড়ি ধরে যেতে হবে। তো গিয়ে উঠবো হোটেলে, তার ওইখান থেকে আমরা রেডি হয়ে বেরোবো হলো গিয়ে মন্দির দর্শনে। তো আমাদের এই বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য যে হবে আমরা ভাবতে পারিনি এই বয়সে। তো যাই হোক, বলা হয় যে তীর্থের কোনো বয়স নেই, সময় থাকতেই তীর্থ করো। তো আমার এই বৃন্দাবন যাত্রার মানে আমাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর কেমন লেগেছে তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। আর এই যে আমরা অটোতে করে অনেকটা টাইম লেগেছে, চলে এসেছি দেখো হোটেলে। আর এখানে দেখো 8টা বেড রয়েছে, সিঙ্গেল বেডগুলো। তো পুরো একটা ঘর, এখানে 8টা বেড রয়েছে, আর আরেকটা ঘর নেওয়া হয়েছে, এখানে 3টে বেড নেওয়া হয়েছে, কারণ এখানে আর 3টে বেড এক্সট্রা নেই। আমরা রয়েছি হলো গিয়ে 12 জন। তো সবাই মিলে এখন ঘরে এসেছি, এখন আমরা ফ্রেশ হয়ে নেব, আর তারপর যাব প্রথমে খাওয়া দাওয়া করতে, তারপর বাকিটা শেয়ার করব। তো চলো টাটা, বাকিটা পরে শেয়ার করছি।